আমরা তো সবাই সবসময় শহরের বিয়ে দেখে অভ্যস্ত। দেখা যায় যে বেশিরভাগ কাজই কমিউনিটি সেন্টার বা কনভেনশন হলে হয়ে থাকে, কিন্তু ভাই গ্রামের বিয়ে কিরকম হয় বলেন? যদি একটা ভিডিও শেয়ার করি তাহলে তো মন্দ নয়, তাই না? তো চলুন আজকে একটা সম্পূর্ণ গ্রামের বিয়ের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তারপর যদি সেটা আষাঢ় মাসের বৃষ্টির মধ্যে হয় তাহলে তো কোনো কথাই নেই। হেই, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি গ্রামের একটা বিয়ের ভিডিও, যেটা কিনা আবার আষাঢ় মাসের বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা সবাই বিয়েটা উপভোগ করেছি। বিয়েটা ছিল মূলত আমার এক ভাইয়ের মেয়ের। তো সেই ভিডিওটি আজকে আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি। আর মূলত গ্রামের বিয়ের ভিডিও তো ভাই অনেক কিছু দেখানো সম্ভব হয় নাই আমার পক্ষে। দেখা যায় যে এত মানুষ, এত আনন্দ হইচই, বিশেষ করে মহিলাদের তো আমার ভিডিওতে দেখাই না। আর গ্রামের বিয়ের ভিডিওতে কিন্তু ভাই মহিলারা থাকবেই, তারপর আমি যতটা সম্ভব পেয়েছি তাদের অ্যাভয়েড করার, তাই সব কিছু আর খুঁটিনাটি দেখাইতে পারিনি। আর দেখা যায় যে গ্রামের বিয়েতে সাধারণত অনেক হইচই আনন্দ মজা হয়ে থাকে, সেটা তোমরা সবাই মোটামুটি জানি। ভাই একটা পরামর্শ দেই, যারা এই বর্ষাকালে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন দয়া করে গ্রামের বর্ষাকালে অন্তত বিয়ে করেন না। এখন মনে প্রশ্ন জাগতে পারে কেন এই কথা বললাম ভাই, কেননা যতই পাঞ্জাব মেরে আসেন না কেন কেউ আকৃষ্ট করতে পারবেন না, কেননা আপনার অবস্থা তো মনে করেন ভিজা কাকের মতো হয়ে যাবে। তাই এই বর্ষা মৌসুমে অবশ্যই ভেবেচিন্তে বিয়ে করবেন গ্রামের বাড়িতে আর কি। যেহেতু বললাম যে আমার এক ভাইয়ের মেয়ের বিয়ে, অর্থাৎ আমরা ছিলাম কোন পক্ষে, ভাই এত কিছুর আয়োজন করছিল তার, আলহামদুলিল্লাহ। ওরাই তো মনে করেন জামাই পক্ষ সন্তুষ্ট ছিল, শুধু বৃষ্টিতে একটু ঝামেলা হয়েছিল। আর আমাদের গোপালগঞ্জে কিন্তু ভাই জামাই আদরের বরাবরই সেরা। এত কিছুর খাবার তারা উপস্থাপন করে, বিশেষ করে পিঠা পায়েস মিষ্টি, তারপর বিভিন্ন ধরনের যে শাকরোনা যেটা আছে, এত সুন্দরভাবে তারা করতে পারে আর কি। আমাদের গোপালগঞ্জের মানুষ, যদি কেউ আত্মীয় করতে চান আমাদের গোপালগঞ্জে একবার ট্রাই করে দেখেন, মনে করেন সারা জীবন মনে থাকবে। আর আমরা ভালোর ভালো, কিন্তু ভাই একবার যদি মনে করেন রাইগা যায় তাহলে তো বুঝতেই পারেন আমরা কিন্তু দেশকেই নিয়ন্ত্রণ করছি একটা সময়। এটা মাথায় রেখে আত্মীয়তা করেন। আর বিয়ের দিন সকালে আসলে কি আমি পুরোটা সময় ফ্রি ছিলাম না, আমার ব্যক্তিগত একটা কাজ ছিল, তো আমি খুব ব্যস্ত ছিলাম। তারপরে যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ইনশাল্লাহ খুব দ্রুত সেই ব্যক্তিগত বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো দেখতে দেখতে দুপুর হয়ে গেল, আর আমাদের জামাই চলে আসলো। জামাই কিন্তু মাশাআল্লাহ সুন্দর আছে। আর এখানে আমার চাচতো বোন এসে খুব মজা করতেছিল নতুন জামাইয়ের সাথে। ভাই গ্রামের বিয়েতে মনে করেন গেট ধরা, তারপর হাত ধোয়ানো, জামাইয়ের জুতা লুকানো আর কি, তারপর জামাই বউকে একসাথে রেখে খাওয়ানোর পর তাদের একসাথে একটা সেফটি উইন্ডে আটকানো, এইগুলি করে প্রচুর টাকা পাওয়া যায় কিন্তু। যদি আমি ওর চাচা, তারপরে কিন্তু আমি ভাগের টাকা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। পরিমাণটা নাই বলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট পেয়েছিলাম। আর দেখছেন ভাই গেটের কি অবস্থা, মানে স্প্রে দিয়ে, এটা একটা আনন্দ। যদিও আসলে কি দেখা যায় যে এই ছোটখাটো বিষয়ে অনেক সময় গ্যাঞ্জাম লেগে যায়, কিন্তু আমাদের এখানে সেরকম কিছুই হয়নি আলহামদুলিল্লাহ। শুধু বৃষ্টিতে একটু সমস্যা হয়েছিল আর কি। হয়তো বা আল্লাহ এই বৃষ্টিতে সন্তুষ্ট ছিলেন দেখি তিনি তার রহমতের যে বৃষ্টি নাজিল করেছিলেন। আর কি বলবো ভাই, গ্রামের বিয়ে যে এত সুন্দর, জীবনে একবার হইলেও গ্রামের একটা বিয়েতে অ্যাটেন্ড করেন, তখন বুঝতে পারবেন যে কত মজা করা যায় গ্রামের বিয়েতে। আর ভাই আমার সবচেয়ে যে পার্টটা ভালো লাগছে সেটা জানেন কি, আমি কিন্তু বরপক্ষকে খাইয়েছি, অর্থাৎ আমি কিন্তু খাদিমদারি করেছি। আর এই তো আমাদের গ্রামের সুন্দর একটা বিয়ের ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা নতুন দম্পতির জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।